দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন হিসেবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর ডায়রিয়া, চিকিৎসা ও করণীয়। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর সাইদ আনোয়ার, বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, ৮ দিন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। দর্শক, এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে গরম পড়ছে, আবার একটু বৃষ্টি পড়ছে। এই সময় শিশুদের কিন্তু বিভিন্ন ধরনের ডায়রিয়া এবং পেটের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এই ডায়রিয়াগুলো কেন হয়, প্রতিকার কি, সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর সাইদ আনোয়ার। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, আর যমুনা টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, যমুনা টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর সাইদ আনোয়ার ম্যাডাম এখন এই মুহূর্তে ৮ দিন মেডিকেল কলেজে রয়েছে, কিন্তু উনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের দীর্ঘদিন ধরে বিভাগীয় প্রধান ছিলেন। আমরা তার যে অভিজ্ঞতা সেই থেকে আমরা জানতে চাইবো যে যে শিশুর ডায়রিয়া, এই সময় তো গরমে হচ্ছে, শিশুর ডায়রিয়া কি কি কারণে আসলে হতে পারে? শিশুদের রোগ প্রতিরোধক শক্তি তো এমনিতেই কম, প্রথম অবস্থায় তো এটাই। তারপরে যেটা হয় সেটা হচ্ছে ভাইরাসগুলি খুব বেশি পরিমাণে রিপ্লিকেশন হয় এই সময়ে। জীবাণুগুলি সব, ভাইরাস বলেন, ব্যাকটেরিয়া বলেন, সবই গরমের মধ্যে এটা বৃদ্ধি পায় এবং এই মাল্টিপ্লিকেশনের জন্য বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধক শক্তিও কম, তখন ওদেরকে এরকম এই সময় ডায়রিয়াগুলি ধরে। বিশেষ করে ভাইরাল ডায়রিয়া, ভাইরাস, রোটা ভাইরাসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। শিশুদের ক্ষেত্রে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রোটা ভাইরাস যেটা সেটাই বিষয়। এই ডায়রিয়া আসলে লক্ষণগুলো কি কি লক্ষণ শিশুদের মধ্যে এই সময় প্রকাশ পায়? শিশুদের মধ্যে বিশেষ করে ডায়রিয়ার লক্ষণ হচ্ছে আমরা পানি শূন্যতার লক্ষণ যেগুলো বলি, জি সেটা যদি একটু বলতেন। প্রথমে হচ্ছে পাতলা পায়খানা হলে পানি যদি যায় তবে পানি শূন্যতার লক্ষণটা হয়। যেমন চোখটা দেবে যাওয়া, বাচ্চা একদম নিস্তেজ হয়ে যাওয়া, বাচ্চা পানির জন্য আকুতি করা, তারপরে হচ্ছে বাচ্চা খেতে না পারা, পানি একদম খেতেই পারছে না, তারপরে হচ্ছে আপনার স্কিনগুলি কুচকায় যাওয়া, একদম লুজ হয়ে যাওয়া, জিহ্বা একদম শুকায় যাওয়া, এই জিনিসগুলি হচ্ছে পানি শূন্যতার লক্ষণ। এইগুলো যদি দেখা যায় মা বাবাদের একটু বেশি সতর্ক হতে হবে। ডায়রিয়ার যে সংজ্ঞা বা সেটা নিয়ে একটু যদি আমাদের মা বাবাদের বলতেন, কারণ প্রায় সময় আমরা দেখে যাচ্ছি যে মা বাবারা এসে বলে যে বাচ্চার পায়খানাটা কেমন ফোসকা ফোসকা, পায়খানা যেমন কেন একটু পাতলা পাতলা। এটা কয়বার হয়? জিজ্ঞেস করলে বলে যে দিনে একবারই হয় বা দুবারে হয়, কিন্তু পায়খানার রংটা জেনে কেমন কেমন। ডায়রিয়া বলতে আসলে আমরা চিকিৎসা বিজ্ঞানে যেটা বুঝি আর কি, সেটা যদি আমাদের মা বাবাদের বিভ্রান্তি এড়ানোর জন্য যদি একটু বলতেন। আসলে ডায়রিয়া তো একবারে লুজ স্টুল, একদম পাতলা পায়খানা যদি একবারে অনেক বেশি পরিমাণে হচ্ছে, অথবা 24 ঘন্টার মধ্যে যদি 3 বারের বেশি একদম পানিযুক্ত পায়খানা যদি হয়, অর্থাৎ একবার অনেক বেশি হলো, যে এত বেশি হলো যে বাচ্চার পানি শূন্যতা হয়ে গেল, সেটাও হতে পারে। কিংবা আপনি বলছেন মিনিমাম যদি কয়েকবার হয়, 3 বারের বেশি হয়, সেই ক্ষেত্রে অর্থাৎ হঠাৎ করে একবার একটু পাতলা হলো বা কালার একটু চেঞ্জ হয়ে গেল, সেটাকে আমরা ডায়রিয়া বলবো না। আরেকটা বিষয় রয়েছে যে একদম নবজাতক, 1 দিন 2 দিন 3 দিন বা 1 মাসের যারা কম বয়সী, সেই সব মা বাবারাও অনেক সময় চিকিৎসকের কাছে আসেন যে বাচ্চাদের একটু পরপর অল্প করে পায়খানা করে, একটু পরপর পায়খানা করে, এইটা ডায়রিয়া কিনা বা কি জন্য কি হয়? এটা খুব সুন্দর প্রশ্ন। এটা হচ্ছে আমরা সবসময় প্রতিদিনই আমরা মুখোমুখি হচ্ছি যে বাচ্চা পুচপুচ করে পায়খানা করতেছে, একদম পাতলা পায়খানা করতেছে, না সবুজ পায়খানা করতেছে, হলুদ পায়খানা করতেছে, লাল লাল গোটা একদম নবজাতকের ক্ষেত্রে ফোটা ফোটা, এই ছোট বাচ্চাদের। তো কি খায় জিজ্ঞেস করলে বাচ্চা বুকের দুধ খায়। বুকের দুধ খেলে একটু পুচপুচ করে পায়খানা হতেই পারে। বাচ্চার পায়খানাটা যাবে কই, জিনিসগুলো যাবে কই? পায়খানা দিয়ে তো যাবে, তাহলে ওর পেটটা একটুখানি খালি হবে। এটাই আমরা বলি যে মাকে, মা এটা ডায়রিয়া না, ডায়রিয়া হলে তো পানি শূন্যতার লক্ষণগুলি থাকতো, অর্থাৎ তার যে ওজন কমে যেত, সেটা কিন্তু কমে না, ওজন কমে যেত, ঘুমাইতো না, বাচ্চা অস্থির অস্থির করতো, বাচ্চার চামড়াগুলি কুচকায় যেত, চোখগুলি দেবে যেত, মুখটা শুকায় যেত। অর্থাৎ বাচ্চা সব দিক থেকে সুস্থ, সে হাসি খুশি আছে, কিন্তু একটু পরপর হয়তো সে, এটা ডায়রিয়া না। আচ্ছা, খুবই সুন্দরভাবে বলছেন। এই যে বাচ্চার যে অল্প অল্প করে পায়খানাটা বের হয়ে যায়, এক্ষেত্রে মা বাবার কি, মায়ের খাবারে কি কোনো বিধিনিষেধ
আছে কিনা? আসলে আমরা নিষেধ করি যে মায়ের খাবারে কোনো বিধি নিষেধ নাই। আচ্ছা। আপনাকে একটা কথা বলবো এই প্রসঙ্গে, যে অনেক সময় মারা আসে না, আর যেমন আপনাদের কাছে আসে যে বাচ্চার গ্যাস হয়েছে, জি গ্যাস হয়েছে, এখন মায়ের খাবারও বন্ধ করে দেই, বাচ্চাকেও গ্যাসের ওষুধ দেন। এটা আসলে ঠিক না। জি, জি। গ্যাসের ওষুধ দেওয়াটা আমি নিজে প্রেফার করি না অ্যাকচুয়ালি, কারণ আমি সবাইকেই বলবো, আমি এখানে যারা মা বাবারা এবং ফোরামে চিকিৎসক যে উভয় পক্ষে, জি সবারই তো গ্যাস হয়, জি তো বাচ্চারও গ্যাস হয়। বাচ্চার একটা দুধ পড়েছে পেটের মধ্যে, এটাতে গ্যাস হবে না, তাহলে তো এটা অ্যাবনর্মাল, অস্বাভাবিক। অর্থাৎ শরীরের জন্য এই ধরনের গ্যাসের আসলে প্রয়োজন রয়েছে। খুব সুন্দর করালে তাহলে ঠিক হয়ে যাবে। গ্যাসের জন্য কোনো ওষুধের প্রয়োজন নাই, খুব বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে তো একদমই না। আচ্ছা, এই যে আপনার লক্ষণগুলির কথা বললেন, এটার ঘরোয়াভাবে এই যে শিশুর ডায়রিয়ার আমরা কি কি পদক্ষেপ নিব, কি চিকিৎসা করব, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর ডায়রিয়া চিকিৎসা ও প্রতিকার, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার সাইদ আনোয়ার। আমরা আলাপ করছিলাম শিশুর ডায়রিয়া নিয়ে। আপনি বলছিলেন খুব সুন্দরভাবে যে কখন কখন আমরা ডায়রিয়া বলবো, কখন ডায়রিয়া বলবো না, এবং গ্যাসের ওষুধ যে আসলে অপ্রয়োজনীয় শিশুদের ক্ষেত্রে সেটা সুন্দরভাবে বলছিলেন। আমরা বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে ঘরোয়াভাবে যে শিশুর তো ডায়রিয়া হয়ে গেল, বাসায় আমরা কি মা বাবারা কি যত্ন নেবেন বা কি চিকিৎসার বিষয়গুলো রয়েছে, সেটা একটু যদি বলতেন। খুব সুন্দর প্রশ্ন। ডায়রিয়া হলে যেমন পানি যাচ্ছে পায়খানা দিয়ে, তখন আমরা যদি বাচ্চা 6 মাসের বেশি হয়, তবে আমরা কি করি, তা ওর স্যালাইন খাওয়াতে হবে, এবং স্যালাইন খাওয়াতে হবে, বাচ্চাকে বানায় স্যালাইনটা খাওয়াতে হবে। এবং প্রতিবার পাতলা পায়খানার পরে যত কেজি ওজন, যে বাচ্চার যদি 7 কেজি ওজন থাকে 7 চামচ করে প্রত্যেকবার পাতলা পায়খানার পরে, যদি 10 কেজি হয় তাহলে 10 চামচ করে, এটা যত কেজি তত চামচ। তাহলে এটা কি সারাদিন ধরে খাওয়াতে হবে নাকি যখন পায়খানা হবে তখনই খাবে? যখন পায়খানা হবে তখন। আচ্ছা। যদি তারপরে হচ্ছে কথা আছে, যেমন বাচ্চা 6 মাসের বয়সের পর থেকে ব্রেস্ট ফিডিং এর সাথে তো কমপ্লিমেন্টারি ফিডিং খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, বাড়তি খাবার। এই বাড়তি খাবারে আমরা বলি যে গ্রিন ব্যানানাটা দিতে। গ্রিন ব্যানানাটা কাঁচকলাটা দিলে অনেকাংশে কিন্তু পাতলা পায়খানা কিন্তু কমে যায়। যেমন ধরে যায় একটু গ্রিন ব্যানানার সাথে আমরা বলি মুরগির একটু চিকেন, তারপরে একটু দিতে রাইস উইদাউট এনি ডালটা যেন না দেয়, তাহলে হচ্ছে কি বাচ্চা খেলে কিন্তু বাচ্চার বাথরুমটা একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি এটা ভাইরাল ডায়রিয়া হয়। এবং ভাইরাল ডায়রিয়া সাধারণত 4-5 দিন থাকেই। এটা একটু কষ্ট করে বাবা মাকে স্যালাইন খাওয়াতে হবে, ওর স্যালাইন খাওয়াতে হবে আর খাবার খাওয়াতে হবে। এই যে ভাইরাল বা ভাইরাস না, এটা আসলে বোঝার কি বাহ্যিকভাবে উপায় রয়েছে কিনা যে এটা ভাইরাস ডায়রিয়া, এটা ভাইরাস ডায়রিয়া না? হ্যাঁ, এটা তো অবশ্যই। ভাইরাস ডায়রিয়া তো অনেক পাতলা পায়খানা হবে অনেকবার, কিন্তু ব্যাকটেরিয়াল জনিত কারণে যে ডায়রিয়া হবে সেটাতে হচ্ছে বাচ্চা অনেক সিক হয়ে যাবে, বাচ্চা অনেক জ্বর হতে পারে, সাথে বাচ্চার অধিক পাতলা পায়খানা হয়ে যাবে, অধিকতর দুর্বল হয়ে যাবে। আর এখন আমরা জানি কলেরারও একটা প্রকোপ রয়েছে অনেক সময়, 2 বছর বয়স থেকে কলেরাটা অনেক বেশি হয়, যদি ওখানে এন্ডেমিক, মানে এখন তো ডায়রিয়া বেশি হচ্ছে, কলেরাও আসতে পারে। যেহেতু কলেরার ভ্যাকসিনও পাওয়া যাচ্ছে, কিন্তু কলেরাও হতে পারে। এবং আপনি বলতে যাচ্ছেন যে কলেরা হলো অ্যান্টিবায়োটিক লাগে। আর ব্যাকটেরিয়ার কারণে যদি ডায়রিয়া হয়, তবে সেক্ষেত্রে অনেক সময় রক্তক্ষরণও হতে পারে, রক্তও যেতে পারে, অর্থাৎ জ্বর থাকতে পারে, রক্ত যেতে পারে, অনেক সময় ব্যথা বলে, পেটে ব্যথা হতে পারে, তাড়াতাড়ি পানি শূন্যতাতে চলে যেতে পারে। আচ্ছা, অর্থাৎ খুব দ্রুত সে পানি শূন্য হয়ে যেতে পারে। আপনি স্যালাইনের কথা বলছেন, যেন বারবার স্যালাইন খান। স্যালাইন আসলে বাচ্চাদের ক্ষেত্রে স্যালাইন বানানোর নিয়ম কি, বা বড়দের সাথে বাচ্চাদের স্যালাইন বানানোর নিয়মের কোনো পার্থক্য রয়েছে কিনা? না, এটা আসলে সবার জন্যই স্যালাইন বানানোর নিয়ম এক, এবং একটা প্যাকেট খুবই ইজি, 500 ml পানিতে গোলাই দিতে হবে। একটা প্যাকেট, পুরো প্যাকেটই একবারে গোলাই দিতে হবে। আমরা যেমন অনেক সময় দেখা যায় মা বলে যে অর্ধেক প্যাকেট অর্ধেক গ্লাস পানিতে, না, কিন্তু শিশুরা তো দেখা যাচ্ছে খায় না, সেই ক্ষেত্রে সামান্য একটু করে বানালাম বা সামান্য একটু পানি দিলাম, সেটা সম্ভব না? সেটা না, পুরোটাই বানাতে হবে। এবং 8 ঘন্টা থাকে, এটা অসুবিধা নেই, 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত খাওয়াতে পারবে। একবার বানালে 8 থেকে 10 ঘন্টা থাকে।
সেক্ষেত্রে এটা খাইয়ে দেবে। অনেক মা বাবাই বলে থাকেন যে স্যালাইন যে খায় সেটা দেখা যাচ্ছে বমি করে দেয়। বমি করে দিলে সেক্ষেত্রে করণীয় কি? দিলেই যখন বমি করে দেয়, দিলেই যদি বমি করে দেয়, যদি হঠাৎ পাতলা হঠাৎ করে, পায়খানা হ্যাঁ জি, পাতলা পায়খানায় বেশি হতে থাকে, খাওয়াতেই পাচ্ছে না, মুখে নিতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলি স্লোলি দেন, খুব আস্তে আস্তে দেন, 1 চামচ 1 মিনিট 2 মিনিট পরে পরে দেন। তারপরে আপনার যদি তাও বমি করে দেয়, ঘন্টার মধ্যে যদি 3 বারের বেশি বমি করে দেয়, তখন ওকে কিন্তু হসপিটালাইজ করতে হবে। এই যে স্যালাইনের, এই যে আমরা ওআরএস যেটা ওর স্যালাইন, সেই ক্ষেত্রে এখন তো বলা হচ্ছে যে রাইস স্যালাইন যেটা, সেটাও খাওয়ানো যায়। সেটা কখন খাওয়াবো আর ওর স্যালাইন কখন খাওয়াবো? বয়সের কোনো ইয়ে আছে কিনা? ওই 6 মাস বয়সের পর থেকে রাইস ওআরএসও খাওয়াতে পারি আমরা, ওআরএসও খাওয়াতে পারি। এটার একই জিনিস, এটা কোনো ওই ওআরএস এর সাথে, ভাতের সাথে এটার কোনো ডিফারেন্স নেই। ভাত আলাদা, খাবার খাবে আলাদা, আর রাইস স্যালাইন যেটা দিচ্ছি সেটা স্যালাইন খাবে ডায়রিয়ার জন্য। আচ্ছা, এই যে অনেক ক্ষেত্রে বলছিলাম যে অনেক বাচ্চারা স্যালাইনটা একটু লবণাক্ত বা নোনতা বলে খেতে চায় না। অনেক মা বাবারা বলেন যে একটু জুস দেওয়া যাবে কিনা বা অন্য কিছু এর সাথে অ্যাড করা যায় কিনা এই স্যালাইনের সাথে? আমরা তো দিতে নিষেধ করি, জি, কোনো স্যালাইনের সাথে কোনো জুস দেওয়া যাবে না। আলাদা করে জুস খাক সেটা আলাদা, কিন্তু স্যালাইনের সাথে কিছু মেশানো যাবে না। এই যে আপনার এই আমরা বলেছি যে স্যালাইন দিতে হবে, যে ডায়রিয়া দিতে হবে, এটার আপনি চিকিৎসা বলেছেন, কিন্তু এমন তো কিছু সময় আছে যে যেগুলি দেখলেই যেটা মারাত্মক ডায়রিয়া, তাকে এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে না, এই বাচ্চাটাকে বাসায় আর চিকিৎসা দেওয়া সম্ভব না, এটা হাসপাতালে নিতে হবে? এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পার্টি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশু ডায়রিয়া চিকিৎসা ও প্রতিকার, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর সাইদ আনোয়ার। আমরা আলাপ করছিলাম শিশু ডায়রিয়া নিয়ে। আমরা বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে কখন একটা শিশুকে, আসলে আমরা তো বলছি বাসায় বিভিন্ন খাবার দিব, স্যালাইন দিব, পুষ্টিকর খাবার দিব, বুকের দুধ দিব, কিন্তু কখন মনে করবো যে না, এই বাচ্চাটাকে বোধহয় আর বাসায় চিকিৎসা করা সম্ভব না, উচিত হবে না, আমাদেরকে হাসপাতালে নিতে হবে? যদি বেশি বেশি পার্জিং হয়, পাতলা পায়খানা যদি অতিরিক্ত বেশি বেশি হয়, যেমন আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি 15 ml পার কিলো পার আওয়ার। 1 ঘন্টার মধ্যে যদি ধরেন একটা বাচ্চা 10 কেজি ওজন, যদি 150 ml এর বেশি পাতলা পায়খানা করে ফেলে ঘন্টায়, আর 1 ঘন্টার মধ্যে যদি 3 বারের বেশি বমি করে, অথবা বাচ্চা যদি খুব তাড়াতাড়ি নেতায় যাচ্ছে, বাচ্চা একদম পানি দেওয়া হচ্ছে, ওর স্যালাইন দেওয়া হচ্ছে, কিন্তু বাচ্চা নিতে পারছে না এবং ও নিস্তেজ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে বাচ্চা অতিরিক্ত বমি করলে, এইভাবে এই জিনিসগুলি যদি আমরা দেখি, তবে কিন্তু বাচ্চাকে সাথে সাথে হসপিটালাইজ করতে হবে। আচ্ছা, এবং এই ডায়রিয়ার প্রতিকার আছে, এবং ডায়রিয়া প্রিভেনশন হলে মর্টালিটি রেটও একদম কমে যাবে, এটা কোনো ব্যাপারই না এখন। জি জি, একটু যদি আপনি বলতেন যে আপনারা যখন হাসপাতালে নিয়ে যায় সেই ক্ষেত্রে চিকিৎসা আসলে কি? হাসপাতালে এইসব রোগীদের আসলে চিকিৎসা দেয়া হয়, সেই ক্ষেত্রে কি মুখে খাওয়ার স্যালাইন দেওয়া হয় না অন্য কিছু দেওয়া হয়? তখন তো আপনার আইভি কলেরা স্যালাইন দেওয়া হয়। কলেরা স্যালাইন যেহেতু তখন বাচ্চা মুখে কিছু নিতে পারছে না, নিলে বমি করছে, অথবা ওই পানি শূন্যতার লক্ষণ, তীব্র পানি শূন্যতার লক্ষণ দেখা যাচ্ছে, তখন সাধারণত কলেরা স্যালাইন অথবা ঢাকা স্যালাইন আমরা দিয়ে থাকি। জি, খুব সুন্দরভাবে বলছেন। বিভিন্ন সময় আমরা দেখি, খুবই কম হলো এটা, অনেক ক্ষেত্রে দেখা যায়, একবার একটা মিডিয়াতেও এসেছিল এই বিষয়টা যে কলেরা স্যালাইন আমরা নাম দিচ্ছি, কিন্তু শিশুর তো আসলে কলেরা না, এটা আসলে তাহলে আসলে এই স্যালাইনটার নামে আসলে কলেরা স্যালাইন। তার মানে এই নয় যে আসলে এটা কলেরাতে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে কম্বিনেশনগুলো ওখানে রয়েছে বা কম্পোজিশনগুলো রয়েছে, সেটা হচ্ছে যুগ যুগ ধরে এই নামটা চলে আসছে। হয়তো বা বাংলাদেশে তো আগে এই অঞ্চলে তো কলেরা বেশি হতো, হাজার হাজার মানুষ মারা যেত, সেই ক্ষেত্রেই হয়তো এটা এই নামকরণ। আপনি আবার খুব সুন্দর একটা নাম বলেছেন যে ঢাকা স্যালাইন, অর্থাৎ এটা ঢাকা স্যালাইনও হতে পারে না। আমরা দেখবো যখন এর ভেতরে কি কি জিনিসগুলো রয়েছে, যে কোনো ধরনের ডায়রিয়াতে আসলে এটা দেয়া হয়, পানি শূন্যত হয়ে গেলে, সেটা যে কারণে হয়ে থাকে, সেটা কোনো একটা শিশু যদি ভাইরাল ডায়রিয়া নিয়েও ভর্তি হয়, সেই ক্ষেত্রেও আমরা আসলে এই কলেরা স্যালাইনটাই দেব। খুব সুন্দর ভাবে আসলে ব্যাখ্যা করছিলেন আপনি। আপনি বলছিলেন যে প্রতিকার রয়েছে, আসলে কি কি প্রতিরোধ বা প্রতিকারের বিষয় রয়েছে?